তো স্বৈরাচারী সরকারকে পতন করে একটা সুন্দর সুজলা সুফলা বাংলাদেশের গান নিচ্ছে। সেই গানের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। প্রথমত আমি শ্রদ্ধা করে জানাচ্ছি, বাংলার ইতিহাস প্রতিটা আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে। 5ই আগস্ট ছাত্ররা সেই আন্দোলন করে প্রত্যেকটা মা বোনের ইজ্জত রক্ষা করে তারা নিজেই শহীদ হয়েছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। অতীতেও যারা ছাত্র আন্দোলন করে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের উচিত পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা ধরি না আমাদের দুশ্মন, আমরা বন্ধুপ্রতিম দেশ হিসাবে মনে করি, কিন্তু বিগত ইতিহাস প্রেক্ষাপটে পর্যালোচনা করলে দেখা যায় তার সংস্কৃতি আগ্রাসন, নৈতিক অবক্ষয়, লুটেরার চিন্তা চেতনা, বিভিন্ন ক্ষেত্রে তাদের যে আচরণগুলো সেটাকে বন্ধুপ্রীতি হিসেবে বলা যায় না। আমরা দেখেছি ভারতে উপরে প্রায় 3000 বাঁধ দিয়েছে, 54টি নদী কানেকশন রয়েছে, যে মধুমতি ব্রিজ নদী দিয়ে আপনার ডাম্পিংটা করে দেওয়া হয়েছে। বিগত 29 বছর কেন খোলা হলো না? হঠাৎ করে আমরা যে স্বাধীনতা, যে সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা দেশের জনগণ 16 কোটি মানুষ আন্দোলন করেছে, হঠাৎ করে রাতে আধারে আপনার বার্তা ছেড়ে দিলেন। আপনারা, আমার বিশ্বাস, আমরা স্মারকলিপি দেব সরকারের কাছে। মানবাধিকার যেখানে লঙ্ঘন করা হয়েছে, আন্তর্জাতিক আইন অমান্য করে মানবতার আদালতে ভারতের জন্য বিচার হয়। কোন আইনের বোধে, কোন দৃষ্টিকোণ থেকে উনি ভারত বিভিন্ন বাঁধগুলা খুলে দিয়ে এই ঘুমন্ত মানুষকে হত্যা করলেন, নির্যাতন করলেন, নিপীড়ন করলেন? আপনারা কথার সাথে মানবতা বলেন, এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে তাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করলেন। সেটা তো মানবাধিকার হয় না। এই মানবাধিকার লঙ্ঘন করে আপনার জাতির কাছে বিবেকহীন হয়ে গেছেন। ভারতের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা সম্মান করি, যে কোনো কারণবশে ভারতের প্রধানমন্ত্রী, তা বলে একটা সরকার প্রধান মানবাধিকার লঙ্ঘন করবেন? আমার জানা মতো আপনি একজন প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক আইনকে জানেন না? আমরা এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে আন্তর্জাতিক আইনকে অবহিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অবগত করলাম যে আমরা আন্তর্জাতিক আইন জানি। যদি আপনি জানেন না, সেটা পাতা খুঁজে বাইর করে সেই আইনটা পড়ুন এবং আইনকে লঙ্ঘন করেছেন, সেই আইনের বিচার আপনার কাজ করা হবে। পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় নেই যারা অন্যায় করেছে, যারা নির্যাতন করেছে তাদের বিচার হয় নাই। আজ হোক কাল হোক তাদের আবর্তে সবাই বিচার হবে। আবারও এই ছাত্ররা যারা শহীদ হয়েছে, আমরা স্বৈরাচারী সরকারকে পতন করে আমাদের বাক স্বাধীনতা অর্জন করেছে, তাদের প্রতি আবারও সশব্দ সালাম এবং শহীদদের প্রতি রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আর বক্তব্য শেষ করছি। দোহাই আপনাদের মানবতা লঙ্ঘন করবেন না। আবারও আদালতের তারা ছাত্র আদালতে হবে।